হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকাল থেকে একটা মেঘলা মতন ওয়েদার হয়ে আছে। একটুখানি সকালবেলা বৃষ্টিও হচ্ছিলো, বাট এখন বৃষ্টিটা থেমে গেছে। যাই হোক, ফেদারি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনেও তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যখনই বৃষ্টি হয় আর একটুখানি মেঘলা ওয়েদার থাকে, আমার মনে খুব আনন্দ থাকে, মানে আমার খুব ভালো লাগে এরকম হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার। বাট এখন সেই আনন্দটা মনে নেই। আই থিঙ্ক তোমরা নিউজে দেখতেই পাচ্ছ, এখন নাকি আমাদের আকাশে ফেক ক্লাউড করা হচ্ছে, অ্যান্ড যে বৃষ্টিটা হচ্ছে সেটাও নাকি ফেক, অ্যান্ড সেটা নাকি মানে গায়ে পড়লে নাকি ডেঞ্জারাসও হতে পারে। অনেক নিউজেই তোমরা দেখতে পাবে, কোনটা ঠিক কোনটা ভুল এখন বোঝাটা ডিফিকাল্ট হয়ে গেছে। আগে নিউজে যা দেখাতো সেটাই সত্যি হতো, এখন তো নিউজেও ম্যানিপুলেশন করে দেখানো হয়। সো আই ডোন্ট নো যে কোনটা ঠিক কোনটা ভুল। বাট হ্যাঁ, অনেক আমি রিল দেখলাম এরকম, যে এরকম টাইপের বৃষ্টির পরে পুরো কাদা 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 এফেক্ট আসছে। কি যে হচ্ছে আমাদের পৃথিবীতে ভগবান জানে। এইদিকে মানুষ মানুষের সাথে যুদ্ধ করছে, উপরে নেচারের উপরেও এখন মানে হয় না, নেচারটাকেও নষ্ট করে ম্যানমেড করে কী সব করে দিচ্ছে। যাই হোক, এর মধ্যেই আমাদের বাঁচতে হবে। Tell me how we lost track of everything but each other. I honestly don't know. And tell me how we messed up, drifting away from each other. Didn't wanna let you go. Cause we wanted different things and I have to deal with it, but it's not easy. অমিত এখন গিয়ে একটুখানি জিরে জল নিয়ে আসলো। থ্যাংক ইউ। আমি সকাল থেকে ওয়েট করছিলাম তোর জন্য। কেন বলতো? কেন? দুজনে মিলে একসাথে সবাইকে জানাবো। বলো এবার। ও, সবাইকে জানাই ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। আশা করছি তোমাদের দিনটা অনেক ভালো কাটবে। সবাই ভালো করে ঘোরো, এনজয় করো, সিমুই খাও, আর আমাদের জন্য সিমুই বিরিয়ানি পাঠিয়ে দাও। অলরেডি আমাদের একজন দাদা আছে এখানে, অমিত যায় চা খেতে, সে বললে গেছে আসবে কিন্তু 12টার সময় সিমুই নিতে। আজকে না বাড়িতে অনেক কিছু গুছানোর আছে, সেটা করব। এই রুমটা একদম উলট পালট অবস্থায় রয়েছে। সেই দিন আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তো সব জিনিস দেখো এখানে এরমভাবে পরে রেখে দিয়েছিলাম। আর গুছানো হয়নি, কারণ শ্যুট করতে করতে অনেক টাইম চলে গেছিলো। এইগুলোকে গুছাবো। এখানে একটু জামা প্যান্ট আছে, একটু ধোয়ারও আছে জামা প্যান্ট, সেটাও দেখছি কি করা যেতে পারে। এই দিকেও সব মেসড আপ হয়ে আছে, তো অনেক কাজ আছে। এই রুমটাকে ক্লিন করতে হবে। দেখে তো মনে হবে 5-7 মিনিটে হয়ে গেল, কি 5-7 সেকেন্ডে হয়ে গেল, কিন্তু করতে ঘন্টাখানিক সময় চলে যায়। We wanted different things and I have to deal with it, but it's not easy. So tell me how to let go, cause you really seem to know how to carry on. অনেকক্ষণ ধরে অনেকটা বেশ গুছিয়েছি, বাট এখনো অনেকটা বাকি আছে। এটা আবার একটু পরে গুছাবো বা বিকেলবেলায় গুছাবো। এখন আমি যাই, তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমার লাঞ্চ করা হয়ে গেছে, অ্যান্ড আই হ্যাভ আ গুড নিউজ টু শেয়ার। ফাইনালি 2 বছর পর এটা হতে চলছে, অ্যান্ড আই এম সুপার ডুপার এক্সাইটেড। সবাই ভাবছে রিয়াঙ্কা কী হতে চলেছে? সেটা হচ্ছে আমি আর অমিত ফাইনালি ভেকেশানে যাচ্ছি। হ্যাঁ, 2 বছর পর ফাইনালি, 2 বছর না, 1.5-2 বছর পর ফাইনালি আমি আর অমিত ভেকেশানে যাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। বারবার করে ভাবছিলাম যাবো কি যাবো না, এই টাইমে যাওয়াটা পসিবল হবে কি হবে না। অ্যান্ড তারপর আমি আর অমিত ডিসাইড করছি যা হবে দেখা যাবে, বাট আমরা যাবো এবার ভেকেশানে। কারণ আর পাচ্ছি না, দুজনেই এক্সস্টেড হয়ে গেছি, অ্যান্ড পুরো মনে হচ্ছে যে না, এবার একটু ব্রেক দরকার, একটু ঘুরতে যাওয়া দরকার, একটু আনন্দ করা দরকার, একটু আমার আর অমিতের টাইম স্পেন্ড করাও দরকার। কারণ হয় না, ভেকেশানে গেলে যেরকম ফুল টাইম পাই আমরা, বাড়িতে থাকলে ওর কাজে ব্যস্ত থাকে, আমি আমার কাজে ব্যস্ত থাকি। সো ইয়া, ফাইনালি ইট ইজ হ্যাপেনিং, উই আর গোয়িং ফর আ ভেকেশন। আমি জানি অনেকে এবার ভাববে তোমরা কি আবার পুরীতে যাচ্ছ? হ্যাঁ, পুরী যাওয়ার তো প্ল্যান আছে, বাট আমি জানি না যে এবার পুরী যেতে পারবো কি পারবো না। কারণ তার পরপরই আমি আর অমিত বেরিয়ে যাবো ঘুরতে। তো না, পুরীতে যাচ্ছে কি যাচ্ছি না সেটা মানে বড় প্ল্যান না। আমরা অ্যাকচুয়ালি একটা অন্য জায়গায় এক্সপ্লোর করব। কোন জায়গায় যাব সেটা অমিত তোমাদেরকে বলবে। দাঁড়াও, কোথায় যাবো অমিত আমরা এবার? আমরা যাচ্ছি গডস ওন প্লেস, দ্যাট ইজ কেরালা। তুই জানিস এই কথাটা? আমি সবাই আজকে সকালেই দেখলাম এই কথাটা, গডস ওন প্লেস। আমি জানি, আমি এটা ব্লগে দেখলাম। যাই হোক, আমরা যাচ্ছি কেরালা। অনেকদিন ধরেই আমাদের বাকেট লিস্টে ছিল, বাট আমাদের সেটা এক্সিকিউট হচ্ছিল না কোনো রকম ভাবে। বাট এবার আমরা ডিসিশন নিয়েছি যে যেরকম ভাবেই হোক আমরা যাবো। আর বৃষ্টি যেহেতু বেশি হয় কেরালাতে, জুন জুলাইতে সে অনসেট হয়ে যায়, তার আগেই ভাবছি যাবো। তখন এটাই আমাদের টাইম, আমরা অনেক কষ্ট করে দুজনে টাইম বার করতে পেরেছি। তেমন সেরকম ভাবে সব আইটেনিক প্ল্যানিং চলছে। আমরা এপ্রিলেই যাবো ঠিক করে নিয়েছি, কারণ তারপরে গরমও পড়ে যেতে পারে। তো সবকিছু আমরা সেইভাবেই প্ল্যান করার চেষ্টা করছি। এপ্রিলে ওখানেও গরম হবে, বাট অতটা গরম হবে না। তো এই জন্য আমরা আগে যে এপ্রিল মাসের স্টার্টিং এর দিকেই যাব। তো
কেরালা ইট ইজ। আর একটা কথা, আমরা কোচিতে যাবো না, কারণ কোচি আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে। আমরা মুন্নার, ওয়ারকালা আর কোথায় যাবো, অ্যালিপি বলছিলি। হ্যাঁ, এই 3টে জায়গায় মেনলি আমরা ঘুরবো, বাট কিছু ফাইনাল হয়নি এখন। অমিত বসবে, রিসার্চে সব কিছু প্ল্যান করবে, তারপরেই আমরা ফাইনালি মানে জানতে পারবো, তোমাদেরকেও জানাতে পারবো। ওয়ায়নাড ইচ্ছে ছিল, বাট ওয়ায়নাড হবে না, ওয়ায়নাড অন্যদিকে পড়ে যাচ্ছে। তো মোস্টলি যেটা আমার ইচ্ছে, মুন্নার তো অবভিয়াসলি যেতে হবে, অ্যালিপিতেও যেতে হবে। তার সাথে আর একটা কি করবো ভাবছিলাম, যেহেতু এয়ারপোর্টের ব্যাপারটা আছে, ডিস্টেন্স, তো সেই জন্য ওয়ারকালার পরে কোভালাম ওই দিকটাও যেতে পারি, দেখা যাক। বাট মেইনলি মুন্নার, অ্যালিপি আর ওয়ারকালাটা আমাদের টার্গেটে আছে, আমার টার্গেটে আছে। আইটেনারি এখন যদি বানাবো। আর একটা জিনিস যেটা আমি চাই এই ভেকেশনে হোক, সেটা হচ্ছে আমি একটুখানি পিসফুল ভেকেশন চাই। আর আমি জায়গাটাও সেইভাবেই চুজ করেছি। যেরকম মনে আছে তোমাদের পন্ডিচেরির ভেকেশনটা খুব পিসফুল ছিল, কারণ ওই জায়গাটাই ওরকম মেডিটেশনের জন্য লোকে জানে। তো কেরালাও হচ্ছে এরকম একটা জায়গা না, যেখানে লোকে মানে পিস খুঁজতে যায়। অ্যান্ড আই এম আ পিস লাভার, আই ওয়ান্ট টু গো সামওয়্যার যেখানে কিনা আমি একটুখানি পিসফুল ফিল করবো। সো হেন্স আমরা কেরালা চুজ করেছি। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা এপ্রিলে মানে ফুল ফ্যামিলি মিলে কিন্তু পুরীতে যাওয়া হচ্ছে। এইবার অমিতও বলেছিল যে এবার পুরীতে যাবে, কিন্তু যদি আমরা কেরালায় যাই তো মানে আমরা দুজনেই শিওর না যে পুরীতে এবার আমরা যেতে পারবো কি পারবো না। আর আমাদের ফ্যামিলি থেকে তো আবার নভেম্বর বা ডিসেম্বরে যায়, তো তখন হয়তো আমরা যেতে পারি। যাই না, এখনো কিছুই ফাইনাল করিনি। যদি পসিবল হয় হয়তো পুরীও যাব, কেরালায়ও যাব, বাট সেটা হওয়ার চান্সেসটা একটু কম আছে। তো যেরকমভাবে প্ল্যান আউট সব হতে থাকবে তোমাদেরকে জানাতে থাকবো। আর যদি আমি পুরীতে নাও যাই, ভাইকে বলে দেবো যে একটু তুই ব্লগ করে নিস। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি হয়েছে। যখনই আমি দরজা দিই ম্যাঙ্গো বাইরে এসে আমার দাঁড়িয়ে থাকবে। তুই এক সেকেন্ডে কি মাম্মাকে ছাড়া থাকতে পারিস না? অমিতের কাছে যাবে না, উনি এখানে এসে আমার কাছে বসে থাকবে। মুনু কাজ করতে দেয় না, এটা বসবি তো, চুপ করে বসো। বাই দ্য ওয়ে, এই যে প্রোডাক্টগুলো দেখছো, এইগুলো আমাদের কোয়ালিটিতে রিজেক্ট হয়েছে। বাবা একটু বসো না বাবা। কিউসিতে রিজেক্ট হয়েছে, কিউসি হচ্ছিল কোয়ালিটি চেকে রিজেক্ট হয়েছে। আর সেটাকে আমি আরেকবার চেক করবো, দেখে নেবো যে এর মধ্যে যদি বাই মিস্টেক কোনো ভালো পিসেস চলে গিয়ে থাকে। আর আমাদের কাছে এখন স্টক একদমই কম আছে, দেখতেই পাচ্ছ অল্প একটু স্টক আছে। অ্যান্ড নতুন অর্ডার অলরেডি আসছে, মানে ধরে রাখো 10 থেকে 12 দিনের মধ্যে নতুন অর্ডারও চলে আসবে। তো এইগুলো এখন আমি সর্ট করে নিই, সব কিছু চেক করে নিই। অমিত তুই কিছু বলবি? না, আমার কিছু বলার নেই, তুই বল। বস, তুই আমাদের কিউসি ইন্সপেক্টর, বস, তুই কোয়ালিটি চেক করবি, বস। বসবে না, কোলে এসে বসবে। কাজটা কি করে করবো বলতো? বা তুই যদি কোলে বসিস তাহলে মাম্মা কাজ কি করে করবে? We want different things and I have to deal with it, but it's not easy. So tell me how to let go, 'cause you really seem to know how to carry on. কোয়ালিটি চেক চলছে। এন্ড তোমাদেরকে বলতে চাই, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে একটা অফার চলছে। তোমরা যদি সিঙ্গেল পিস নাও তাহলে তোমরা পেয়ে যাবে 1199 এ, আর ফ্রি শিপিং পুরো ওয়েবসাইটেই চলছে। যা নেবে তাতেই ফ্রি শিপিং পেয়ে যাবে। অ্যান্ড একটা স্পেশাল অফারও আমরা করেছি, সেটা হচ্ছিল যদি তোমরা দুটো নাও, যে কোনো ভেরিয়েন্ট দুটো যদি নাও তাহলে তোমরা পেয়ে যাবে 1999 এ। তো বেসিক্যালি তোমাদের এক একটা ওই 1000 টাকার উপর মানে মধ্যেই পড়বে। তো তোমরা ডেফিনেটলি ওই প্যাকেজটাকে নিতে পারো। দুটো কিনলে তোমরা পেয়ে যাবে 1999 এ। এবার তোমরা দুটো গ্রেসও নিতে পারো, দুটো অপটিমিস্টিকও নিতে পারো, দুটো গার্ল বসও নিতে পারো, মিক্স অ্যান্ড ম্যাচ করেও নিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা তোমরা কিন্তু সেইভাবে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা কিনা অলরেডি বারবার করে ফিডব্যাক দিচ্ছ, স্টোরি পোস্ট করছো, রিভিউজ দিচ্ছ, থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট বিজনেসের জন্য এটা সত্যি কথা বলতে অনেক হেল্পফুল হয় যখন তোমরা সাপোর্ট দেখাও অ্যান্ড তোমরা রেকমেন্ড করো। আমার মনে আছে আমি কিছুদিন আগে একটা কমেন্ট পড়ছিলাম, সেখানে আমাকে একজন লিখে পাঠিয়েছিল কি ভেরিয়েন্ট আমার ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক গার্ল বসই হবে। তো ও লিখে পাঠিয়েছে যে দিদি আমি গার্ল বসটা আর একটা নিলাম। তাই আমি ওকে লিখে পাঠিয়েছি যে তোমার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বলছে না আমার শেষ হয়নি, আমার বন্ধু এসেছিল বাড়িতে, ও পারফিউমটাকে ইউজ করেছে, এত ভালো লেগেছে, ও নিয়ে চলে গেছে, তাই জন্য আমি আর একটা অর্ডার দিলাম। আমি স্ক্রিনশটটা খুঁজে বার করার চেষ্টা করবো, ওর সাথে আমার ডিএমএ কথা হচ্ছিল, তাহলে আমি দিয়ে দেবো। তো যখন এরকম শুনি না সত্যি খুব ভালো লাগে। আমাদের ইনিশিয়ালি এটাই আমাদের মাথায় ছিল যে লঞ্চের পরে যাতে আমাদের মার্কেটিং, দেখো আমরা মার্কেটিংয়ে এখন অবধি যাইনি, আমরা মার্কেটিং স্পেন্ড এখন অবধি করছি না। মেন মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আমার ছিল সেটা ছিল লঞ্চ অফারে সবার বাড়িতে যেন বিপসের পারফিউম থাকে, আর যখন কেউ একজন ইউজ করে না তখন তার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই জিজ্ঞেস করে যে কিসের পারফিউম লাগিয়েছিস, খুব ভালো স্মেল আসছে। অ্যান্ড সেটাই আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। অ্যান্ড সেই করে অনেকে আছে না, অনেকে ফ্রেন্ডকে রেকমেন্ড করেছে, ফ্যামিলিকে রেকমেন্ড করেছে, অনেকে একজন আছে আমি দেখলাম 5টা নিয়েছে, তারপরে আরো 3টে নিয়েছে, বলছে আমার এত ভালো লেগেছে আমি সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে গিফট করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। যারা কিনা এখনো নাওনি ডেফিনেটলি নিতে পারো, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। তোমরা রিভিউজ করতে পারো, ফিডব্যাক দেখতে পারো অ্যান্ড অ্যাকর্ডিংলি তোমরা পারচেজ করতে পারো। ম্যাঙ্গো এখন আমি একটুখানি জানলাটা খুলে দিয়েছি, এখানে এসে এখনো বাইরে দেখবে। সকালে বলছিলাম না যে হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট এখন একদমই মেঘলা ওয়েদার নেই, ভালো রোদ্দুর উঠেছে। যদি এই রোদ্দুরটা সকালে উঠতো তাহলে আমি একটুখানি জামা প্যান্ট ধুয়ে মেলে দিতাম, বাট এখন অনেক বেজে গেছে, তো বেশিক্ষণ রোদ্দুর থাকবে না, তাই জন্য আজকে আর মেলা যাবে না। কি করছিস বাবা এখানে? কি করছো তুমি? শুনো মনু 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 ওই এখানে আরামসে বসে বসে হাওয়া খায়, লোক দেখে, আর উপর থেকে এখান থেকে গাড়ি যায়, সেই গাড়িটাকেও দেখে, উপর থেকে এরকমভাবে দেখতে ভালো লাগে, তাই না মানু? এরকম পাখি দেখছিল। এখানে যখনই আমি দাঁড়াই না আমার মনটা খুব ভালো লাগে। কেন বলো তো? কারণ এখানে না ওই ফিলিংটা আমি পাই যে যখন আমি বাড়িতে থাকি, আমাদের বাড়ির পেছনে পুকুর আছে, গাছপালা আছে, হাওয়া দেয়, তো আমি এক্স্যাক্টলি জানি না কেন যখন এখানে বসি না আমার পুরো এক্স্যাক্টলি মনে হয় যে আমি বাড়িতে বসে আছি। সো সামহাউ ইট গিভস মি লিটল বিট অফ কমফর্ট। যেখানে হয় না যে ছোটোবেলা থেকে যেখানে আছো সেরকম টাইপের অ্যাম্বিয়েন্স না বাই নেচারই তোমার ভালো লাগবে। যেরকম যে কিনা একটুখানি গাছপালার মাঝখানে বড় হয়েছে তার একটু গাছপালা ভালো লাগবে, যে কিনা একটুখানি বাড়িটা খুব রোডের আশেপাশে আছে তার না ওরকম একটু ক্রাউডেড জায়গা ভালো লাগে, যে কিনা স্টেশনের পাশে থাকতো তার ওরকম জায়গা ভালো লাগে। এটা বাই নেচারই আমাদের ভালো লাগে। তারপর আমরা শিফট করে যদি অন্য কোথাও অনেক বছর থাকি তো সেটাও আমরা অ্যাডজাস্ট করেই নিই। বাট হ্যাঁ, এখানে এসে আমার সবচেয়ে বেশি এটাই ভালো লাগে যে গাছপালা আছে প্লাস এই পুকুর মতন একটা অ্যাম্বিয়েন্স আছে, ওইটা দেখলে আমার জানি না কেন খুব মনটা ভালো লাগে। মিট এসে গেছে, ম্যাঙ্গো দৌড়ে গেছে দেখতে, আর অমিতকে একটুখানি চুরমুর আনতে বলেছিলাম, কথা বলতে পারছি না এত লোভ লাগছে। আজকে অলমোস্ট 1 মাস পরে আমি একটুখানি চুরমুর খাবো। আমি 100টা মশা কামড় খেলাম। কেন চুরমুর আনতে গিয়ে? এত ভিড়, দাঁড়িয়ে কালো কালো পড়ে গেছি সব, মশা কামড় পুরো খেয়ে নিয়েছি। পেয়ে গেছি আমি আমার চুরমুর, আর এখানে আমি কেরালার ব্লগ দেখছি, কোথায় কোথায় আমরা যেতে পারি এইসব ভাবছি, প্ল্যান করছি। আর খেয়ে নি, দাঁড়াও। চুরমুর খাচ্ছিলাম and তার সাথে বসে বসে কেরালার ট্রাভেল ব্লগ দেখছিলাম, বারকালার ব্লগ, মুন্নার, এরকম ডিফারেন্ট জায়গার ব্লগ দেখছিলাম। অ্যান্ড যখন আমি কোথাও ঘুরতে যাই না আগের থেকে মাথায় ভাবি যে কীভাবে ব্লগ করব, কিভাবে এডিট করব, কিভাবে এটাকে দেখাবো ওটাকে দেখাবো, এইগুলো আই ফিল যারা কিনা ব্লগ করে সবারই মাথায় চলতেই থাকে। তো সেটাই একটু দেখছিলাম আর ভাবছিলাম যে কীরকম মিউজিক দিলে ভালো হয়, এইসবই ভাবছি। লাস্ট ইয়ার আই থিঙ্ক এপ্রিলে আমরা ট্রাভেল করেছিলাম, আমি মা বাবা ভাই আমরা বেরিয়েছিলাম। অ্যান্ড সেই টাইমেও ব্লগগুলো একটুখানি ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম, অ্যান্ড তোমাদের ভালোও লেগেছিলো। অ্যান্ড এইবারে যখন কেরালায় যাবো সেইভাবেই সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। দেখা যাক তারপরে কেমন কি করতে পারি, কেমন ওখানে ওয়াইফাই থাকে, সব কিছু তার উপরেই ডিপেন্ড করে। তো হ্যাঁ, এক্সাইটেড ভিডিওগুলো বানানোর জন্য অ্যান্ড ব্লগগুলো শেয়ার করার জন্য। Tell me how we lost track of everything but each other. I honestly don't know. And tell me how we messed up, drifting away from each other. Didn't wanna let you go. Cause we wanted different things and I have to deal with it, but it's not easy. So tell me how to let go, cause you really seem to know how to carry on your own. Ever since I got a good look in his eyes, I just knew that he was special. He said he wanted to take it slow, but I couldn't help that I wanted to take it to. And আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।